আপনার এই ক্ষেত এত সুন্দর ভাবে এই জন্য আপনার এই 45-50 দিনের গাছ এত বড় হয়েছে, রহস্য এটাই। আসসালামু আলাইকুম, বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে আমি সাদিয়া আপনাদের কৃষি আপা হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি একটি বেগুন ক্ষেতে, এবং বেগুন ক্ষেতে এসে আমি তো দেখে অবাক হয়ে গেছি। বেগুন গাছের বয়স মোটামুটি 47 থেকে 50 দিনের কাছাকাছি হবে। তো আমি এই ক্ষেতের আমাদের যে উদ্যোক্তা, আমাদের যে কৃষক ভাই, ওনাকে পেয়েছি। আমি ওনার কাছে কিছু প্রশ্ন মাধ্যমে তার এই চাষ সম্পর্কে মোটামুটি জানানোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি ভাই আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই প্রথমে যদি আপনি একটু আপনার পরিচয়টা বলতেন। মোহাম্মদ সেলিম, শালগড়িয়া বাড়ি, পশ্চিমপাড়া। এই জায়গাতে বাসা আমার। দুর্গাপুর, রাজশাহী। হ্যাঁ, দুর্গাপুর, রাজশাহী। আচ্ছা, এই জায়গাতে থাকি। ধীরে ধীরে কল্পনা আমার এই জমিটা, এই যে বেগুন ক্ষেতটা, এইখানে কতটুকু জমি আছে ভাই? এই জায়গাতে জমি আছে আমার 7 কাঠা, অর্থাৎ 14 কাঠা, 14 শতক জমি আছে। এই জমিতে অর্ধেক লাগানো আছে, 6 শতক মতো লাগানো। আচ্ছা, 6 শতক। 6 শতক জমি। এই 6 শতক জমিতে বেগুন গাছ লাগানোর জন্য আপনি প্রথমে জমিটা কিভাবে প্রস্তুত করলেন? জমিটা প্রথমে চাষ দেওয়ার পরে কিছু সার টার দিছি, সার দেওয়ার পরে তারপরে গেছি মাটিটা সমান করে লাগাইছি। না, কোনো বেড করি নাই, এমনি লাগাইছি। বেড করছি পরে যখন গাছটা একটু বড় হয়েছে তখন আপনি দুপাশ থেকে এই যে মাটি তুলে দিয়ে ঢেলি করে দিয়েছি আর কি। মাটি তুলে একটা ঢেলি করে দিয়েছেন। জি। আচ্ছা, তো এখানে গাছে তো এই বর্তমান সময়ে বেগুন গাছ কিন্তু অনেকেই লাগাচ্ছে, কিন্তু অনেকেরই কিন্তু এই যে হলুদ যে একটা ছোপ ছোপ দাগ, পোকা, এগুলো হচ্ছে, তারপর গাছ বড় হচ্ছে না, ফুলে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে। আপনার এই জমিটা তো প্রায় প্রত্যেকটা গাছ খুব সুন্দর। 50 দিন বয়সে গাছ যে কত বড় হয়ে গেছে, আমার খুব সমান গাছ। বেগুন এসে গেছে আর কি। আচ্ছা, বেগুনও এসে গেছে। এই যে যদি দেখাই, এই যে এদিকে আমি দেখতে পাচ্ছি এই যে বেগুন, এই যে বেগুন ধরছে কিন্তু, এই যে এই গাছে কিন্তু বেগুন, প্রত্যেকটা গাছে পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ফুল, বেগুন ধরছে। এই যে এদিকে এটা একটু দেখাই, এটা তো অনেক বড় বেগুন হয়ে গেছে, এখনই তুলে ফেলা যাবে। এই যে বেগুন, এই যে ছোট বেগুন, তারপরে এই যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, প্রত্যেকটা গাছ অনেক বেশি ঝাপটা হয়েছে, ফুল হয়েছে। তো ভাই এর রহস্য কি, একটু রহস্যটা বলেন। আপনার এই ক্ষেত এত সুন্দর হওয়ার রহস্য কি? কারণ যে প্রতিদিন মানে সপ্তাহে আমি 2 দিন করে ওষুধ দিই এই বেগুন গাছে। আর সেচ দিচ্ছি, মানে 2-3টা সেচ লাগছে। কি স্প্রে করেন যদি একটু এক্স্যাক্টলি বলতেন? ও আচ্ছা ভাই, আসলে খুব ভালোভাবে ওষুধের নামগুলো মনে রাখতে পারিনি, আমি পরবর্তীতে বলবো। বেগুন পরিচর্যার সময় গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা সম্পর্কে আমি নিজে বলবো। তো ভাই এই গাছের আমার মনে হয় আপনার এই জমির মাটি একদম পুরো কালো হয়ে গেছে। আপনি মানে এখানে প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছেন। হ্যাঁ, এখানে গোবর সার দেওয়া আছে, প্রচুর গোবর সার দেওয়া আছে। তার মানে তারপরে সার দেওয়া আছে, রহস্য এটাই, এই গোবর সারই কিন্তু প্রধান রহস্য। হ্যাঁ, এটা গোবর সার দেওয়া আছে, গোবর সার দরকার নেই, মাটি এরকম, আমার ফসলটা এরকম হয়েছে। এই জন্য আপনার এই 45-50 দিনের গাছ এত বড় হয়েছে, আর এরকম পূর্ণাঙ্গ পুরোপুরি বড় বড় বেগুন হয়ে গেছে। হ্যাঁ, বেগুন হয়ে গেছে, একদম পুরো বেগুন হয়ে গেছে। এই যে দিলে বেগুন এসে গেছে। এই যে প্রতিটা গাছে আমি ঘুরে ঘুরে যদি দেখাতে পারি, প্রতিটা গাছে কিন্তু পুরোপুরি বেগুন হয়ে গেছে। কিছু কিছু বেগুন তোলার মতো হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে তো মনে হয় আপনি বিক্রি করা শুরু করবেন। হ্যাঁ, বেগুন উঠবে আর কি আগামী সপ্তাহে। যাই, এখন তো বেগুনের দাম অনেক, তাও 60 টাকা না 50 টাকা কেজি আছে। 55-60 টাকা পাইকারি পাবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে বেগুনের অনেক দাম। যদি আপনি আগামী সপ্তাহে এরকম দাম পান, আমার তো মনে হয় আপনার এই 6-7 শতক জমিতে 1 তোলাতে টাকা উঠে যাবে। ইনশাআল্লাহ, দোয়া করেন। অবশ্যই আমরা দোয়া করি, দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা হয় আপনারা তো আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাকে জানাবো। তাহলে আচ্ছা, আরেকটা পরিচর্যা আমি আপনাকে শিখাই, সেটা হলো এই যে বেগুনের গাছটা কিন্তু নিচের দিকে, ভাই একটু খেয়াল করবেন, নিচের দিকে কিন্তু অনেক বেশি জঙ্গল মতো হয়ে গেছে না? দেখেন তো, এই যে এই পাতাগুলা, এই বুড়া পাতাগুলাকে ভেঙে দিবেন। যখন এই বুড়া পাতাগুলো ভেঙে দিবেন তখন কি হবে, গাছে তো গোড়া একটাই, এই এক গোড়া থেকে কিন্তু সবাই খাদ্য খাচ্ছে। তো এই বুড়া পাতার তো আমার কোনো দরকার নেই, এই খাদ্য খেয়ে আমার কোনো উপকার করবে না। কিন্তু আপনি যদি বুড়া পাতাগুলোকে বাদ দিয়ে দেন, তাহলে তলাটা ফাঁকা হয়ে যাবে, আলো বাতাস পাবে, এবং আপনার ওই ফল কিন্তু বেশি খাদ্য পাবে, দ্রুত বড় হবে।
আচ্ছা তাহলে চেষ্টা করবো হ্যাঁ, আপনার ফর্মুলা মতন দেখি কাজটা করে চেষ্টা করে দেখেন। আমরা এসে বন্ধ করবো হ্যাঁ, তাহলে। যদি এই যে পাতাগুলো নিচের একদম ওই বয়স্ক পাতাগুলোকে ছেটে দিবেন, তাহলে আপনার তাহলে আপনার ফলন এগুলি বলতেছেন না? হ্যাঁ, তাহলে আপনার এই যে এই পাতাগুলো কিন্তু আর খাদ্য খেলো না। না আচ্ছা ঠিক আছে, আর তাহলে বেশি ঠিকই বড় আছে। করবো না ভিডিওটা। ঠিক আছে তাহলে ধন্যবাদ ভাই আপনার এই জমিতে আপনাকে ধন্যবাদ আপনার জায়গাতে আসার কারণে, বা আমার এই ফসলটা যে আপনি দেখছেন বা আসতেছেন এর জন্য ধন্যবাদ। আপনাকেও দোয়া ধন্যবাদ। করি ভালো থাকেন, অবশ্যই আবার আপনি দেখা ভালো হবে থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমার কৃষক ভাইয়ের জমিটা দেখে আমি আসলে আমার মন ভরে গিয়েছে যে এই সময়ে এত সুন্দর বেগুন গাছ আর এত সুন্দর বড় বড় বেগুন হয়েছে। 50 দিনের বয়সে গাছ। আমি দেখাতে পারলাম না পুরোটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য এত সুন্দর বেগুন গাছ হয়েছে। এটা কিন্তু প্রধান একটাই রহস্য, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জৈব সার, গোবর সার। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদেরকে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।